সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমান সময়ে আরব বিশ্বকে নিয়ে অনেক কিছু বলার আছে। এই জন্য আজকের বিষয় দাঁড় করিয়েছি যে কোরআন হাদিসের আলোকে বর্তমানে আরব বিশ্বের অবস্থা। এটাই আমার আজকের টপিকের বিষয়। অনেকে হয়তো এই বিষয়ের জন্য জানার জন্য অনেক আগ্রহী বা বিশ্বস্ততা রাখেন যে এখান থেকে আমরা ভালো কিছু কথা শুনবো। প্রিয় সকল দিনী ভাই, বর্তমান সময়ে আরব বিশ্বের দিকে যদি তাকান, করুণ অবস্থা এবং কঠিন অবস্থা। আমি ৮০ থেকে ৯০ দশকের কিছু কাবা শরীফের ইমামের কথা বলবো, দুই একজন। তার মধ্যে একজন হচ্ছেন শায়েখ ওসাইমিন রাহেমাউল্লাহ। তিনি যখন কাবা শরীফের ইমাম ছিলেন, কয়েকটি কারণে তাকে জেলের মধ্যে যাওয়া হলো এবং সেখানেতে প্রায় ১০ বছর ছিলেন। তার মধ্যে মূল টার্গেট ছিল পশ্চিমাদেরকে তাদের কাবাতে স্বাগতম জানাতে নিষেধ করা হয়েছিল এবং এর ভেতরে কয়েকটা বিষয় তুলে দেওয়া হয়েছিল। যদি তারা ইসলাম ধর্মের মূলনীতি মেনে চলে বা ইসলামের উপর আঘাত না হানে, তাহলে কোনো সমস্যা নেই, তারা আসতে পারে। এবং আমাদের এই পবিত্র ভূমিতে কখনোই তারা অপবিত্রমূলক কাজ করতে পারবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল আরব বিশ্বে বর্তমানে যারা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতেছেন, তারা তাদেরকে এই বিষয়গুলোকে আসলে আটকে বাধা দেয়নি এবং উন্মুক্ত করে দিয়ে তারা এই কাজগুলো করাচ্ছে। ২০১৮ সালে সর্বপ্রথম ছেলে ও মেয়ে উভয়ের জন্য বক্সিং উন্মুক্ত করা হলো, যা ইসলাম শরিয়া মোতাবেক একটি মাত্র রাষ্ট্র আরব ভূমি নিষিদ্ধ। তারপরেও তারা সেখানে এই কুকর্মগুলো চালু করে দিয়েছে। অর্ধ পোশাক পরিহিত মহিলাদেরকে বক্সিং খেলার অনুমতি দেওয়া হলো। এরপরে ২০১৯ সালে প্রথম হলিউডের মুভি তারা উন্মুক্ত করে দিল। এটা বর্তমান আরব বিশ্বের অবস্থা। মধ্যে একটা অবস্থা, ব্ল্যাক প্যান্থার এই নামে একটা মুভি তারা আরবের ভূমিতে প্রথম চালু করলো। নাউজুবিল্লাহ। ইতিহাসে এরা বর্তমান সময়ে মুসলিম নামের কলঙ্ক। এরা অবৈধ সন্তান বললেও মুসলমানদের কোনো যায় আসে না। কেন তারা আরবের বুকে আল্লাহ রাসূলের ভূমিতে এই ধরনের কাজ করার অনুমতি দিল? কে এদেরকে পারমিশন দিয়েছে? কোরআন হাদিসকে কোথাও তাদেরকে পারমিশন দেয়? কখনোই দেয় না। তারা তাদের ক্ষমতার অপব্যবহার করতেছে। তারা তাদের ক্ষমতা যতটুকু পাওয়া দরকার তার থেকে অধিক পরিমাণে ব্যয় করতেছে। কি দরকার ছিল এইসব করা? আরবের ভূমিতে নাইট ক্লাব তৈরি করা হয়েছে, যেখানে মহিলা এবং পুরুষ উভয়ে ড্যান্সিং করতে পারবে। নাউজুবিল্লাহ। ইতিহাসের ইসলাম ধর্মের সবচেয়ে খারাপ নিদর্শন হলো আরবের বুকে এই ধরনের নিদর্শনগুলো। কোনো প্রশ্নই আসে না এই ধরনের কাজগুলো করা। আপনারা আরো জেনে থাকবেন, আমি আরো একজন ইমামের কথা বলতে চাচ্ছিলাম, ওনাকে আমি এই মুহূর্তে স্মরণ করতে পারতেছি না তার নাম ধরে। ওনাকেও প্রায় ৯ থেকে ১০ বছর ইসলাম শরিয়ার মূলনীতি ফলো না করার কারণে আরবের ভূমিতে ১০ বছর সালমান বিন আব্দুল আজিজ, বর্তমান সরকার যে প্রেসিডেন্ট আছে, তেনাকে তিনি ওই ইমামকে ১০ বছর জেলের মধ্যে রেখেছিলেন। কেন ভাই? এই কাজটা আমাদের কেন করতে হবে? তারা তো ইসলাম শরিয়া ফলো করে। আপনিও মুসলমান, সেও মুসলমান। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাসূলের ভূমি, পবিত্র কাবা ভূমি, সেখানে কেন এই ধরনের কুকর্ম নিষিদ্ধ করার কথা বলা হলে তারপরে এগুলো চালু রাখতে হবে? এতে দোষের কি আছে? তো আরবের বর্তমান যা অবস্থা, আমরা আরো অনেক কিছু গোপন তথ্য পেয়ে থাকি। বর্তমান সময়ে তারা যে
গ্লাস দিয়ে তৈরি করতেছে, রাস্তা নির্মাণ করতেছে। এখানে অনেক মানুষের জমি তারা জোর জবরদস্ত করে দখল করতেছে, জোর করে জবরদস্তিমূলক ব্যবহার করে দখল করতেছে। এই ধরনের রিপোর্ট পাওয়া যায়। এগুলো যদি সত্যি না হয় তাহলে কখনো এই কথাগুলো বের হয় না। একজন ভালো মানুষের বিরুদ্ধে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সেটা বেশি দিন টেকে না, কিন্তু এদের বুল্লা দেখেন সব সময় লেগে আছে, কোনো না কোনো লেগে আছে। আজকের বর্তমান অবস্থা দেখুন ফিলিস্তিনিদের। আলহামদুলিল্লাহ যে আরবের বুকে তারা এখন কালো স্বর্ণের মালিক, তাদের অস্ত্রের অভাব নেই, সম্পদের অভাব নেই। তারা যদি ইচ্ছা করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব মুসলমানদেরকে সহযোগিতা করতে বলেছেন যারা দিনের জন্য আল্লাহর ঘরকে আল্লাহর জমিনে টিকে রাখার চেষ্টা করে এবং ওই পথে জিহাদ করে, যুদ্ধ করে, শেষে মরে যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করো। আরবের বর্তমান অবস্থা দেখেন, বর্তমান পরিস্থিতি দেখেন। এত এত কঠিন দশার পরেও তারা নীরব চুপ মেরে বসে আছে। এটা বাস্তবিক পক্ষে অনেক খারাপ দৃষ্টি। এটা মুসলমানদের জন্য একটা ধিক্কারমূলক, যন্ত্রণাদায়ক কথা। কিন্তু আমরা কি করতেছি? আমরা দেখতেছি তারা কি করতেছে। তাদের অর্থ সম্পদ থাকার পরেও তারা নীরব ভূমিকা পালন করতেছে। ইতিহাসের বিরল দৃষ্টান্ত। আপনি অনারব মুসলিমদেরকে, খ্রিস্টানদের দেখেন, পশ্চিমাদের দেখেন, ইসরায়েলদের কত পরিমাণ অস্ত্র দিয়ে, গোপন তথ্য দিয়ে, কত ভাবে অস্ত্র দিয়ে সহযোগিতা করে মুসলিমদের প্রতিহত করতেছে। গাজা তো শেষ করে ফেললো, পবিত্র ভূমি, সব রাসূলের, সব নবীদের যেখানে উঠা বসা আছে। আরবের বর্তমান অবস্থা দেখেন, তাদের এত অর্থ সম্পদ থাকার পরও তারা কেন অন্য রাষ্ট্র থেকে অস্ত্র ক্রয় করে নিয়ে ফিলিস্তিনিদের দিচ্ছে না? কেন দিচ্ছে না? অপরাধ কি? কারণ হচ্ছে একটাই, তারা ভোগ বিলাসিতায় আছে। প্রিয় সকল দিনী ভাই, তো আমি মনে করি যে আরবের বর্তমান অবস্থা, এরকম করুণ অবস্থা হওয়ার কারণ এটাই। তো সকলকে আমি এতটুকু বলবো যে আমরা অবশ্যই এই আরবের যারা বর্তমান অবস্থা দেখতেছেন, আপনি আমি সকলে বিষয়টা ফলো করতেছি, এগুলো কি ঠিক হচ্ছে কিনা, তারা যে নীরব ভূমিকা পালন করতেছে এটা রাইট আছে কিনা। আপনারা অবশ্যই লাইক কমেন্টে আমাকে পৃথিবীর সব জায়গায় আমার এই ভিডিওটা প্রয়োগ করবেন, জানাবেন। আমার এতটুকুই বলার ছিল আজকে আরবের বর্তমান অবস্থা নিয়ে। যদি কারো ভালো লেগে থাকে, দিন ইসলামের স্বার্থে অবশ্যই বিষয়টা প্রচার প্রসার করবেন। সকলকে আমার সালাম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।